আমাদের বোন, আমার আপনার প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অমুসলিম ভাইদেরকে ঈমানের পথে আনার জন্য এত পেরেশান ছিলেন। কেন মুসলিম ভাইয়েরা, কেন মুসলিম বোনেরা ঈমান আনতেছে না? এই জন্য আমার আপনার প্রিয় নবীর ভিতরে এত পেরেশানি ছিল, এত ব্যথা ছিল, এত দরদ ছিল। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার প্রিয় নবী, দয়ার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দেওয়ার জন্য আমার আল্লাহ তাআলা আয়াতে কারিমা নাযিল করেন, লাআল্লাকা বাকিউন নাফসাক আল্লা ইয়াকুনু মুমিনিন। তারা কেন ঈমান আনতেছে না? এই জন্য কি আপনি নিজেকে শেষ করে দিবেন? আপনাদের প্রতি আমার আপনার প্রিয় নবী কত দরদ ছিল, কত ভালোবাসা ছিল, নিজের জীবন পর্যন্ত শেষ করে দেওয়ার মতো উপক্রম হয়ে গিয়েছিল। তখন আমার আল্লাহ সান্ত্বনা দিলেন, সান্ত্বনা দিয়ে তাকে শান্ত করলেন যে হে নবী, আপনি পেরেশান হয়েন না, আপনি পেরেশান হয়েন না। হেদায়েতের মালিক তো আপনি না, হেদায়েতের মালিক তো আপনি না। আপনার দায়িত্ব হলো আপনি সত্য পানিটা তুলে দেবেন। তায়েফের ময়দানের ঘটনা আমরা সকলেই জানি। তায়েফের ময়দানে আমার আপনার প্রিয় নবী, দয়ার নবী, মায়ার নবী আপনাদেরকে এই তায়েফবাসী যারা কাফের ছিল তাদের নিকট ইসলামের দাওয়াত দেওয়ার জন্য, ঈমানের দাওয়াত দেওয়ার জন্য গিয়েছিলেন। যখন তায়েফের কাফেররা না বুঝে আমার আপনার প্রিয় নবী, দয়ার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন তার গায়ে মশা মাছি পর্যন্ত বসতো না। তিনি যখন চলাফেরা করতেন আমার আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে মেঘমালার মাধ্যমে ছায়া দিতেন। সে দয়ার নবী, সে মায়ার নবী শরীরে এই কাফের মুশরিকরা অমুসলিম ভাইয়েরা না বুঝে পাথর নিক্ষেপ করলো। এত পরিমাণে পাথর নিক্ষেপ করেছে, আমার আপনার প্রিয় নবীকে পাগল বলে আখ্যায়িত করেছে। তার শরীর থেকে রক্ত মুবারক ঝরতে পায়ের পাতা পর্যন্ত লেগে গিয়েছে, জুতার সাথে লেগে গিয়েছে। এরপরেও আপনাদেরকে দাওয়াত দেওয়া আমার আপনার প্রিয় নবী ছেড়ে দেন নাই, আপনাদের জন্য বদদুয়া করেন নাই, আপনাদের অমঙ্গল কামনা করেন নাই। তখন ফেরেশতারা এসে বলতেছিল, ও নবী আপনি বলুন উভয় পাশের পাহাড় দিয়ে তাদেরকে ধ্বংস করে দেই। তখন আমার আপনার দয়ার নবী, মায়ার নবী আপনাদের প্রতি কি পরিমাণে ভালোবাসা থাকলে, কি পরিমাণে দরদ থাকলে এই দোয়া করতে পেরেছেন, আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন, আল্লাহুম্মা হদি